কিন্তু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের শেরপুরের শেরপুর 3 আসনের এমপি জনাব মাহমুদ গ্রুপের সাহেব আসতেছে, তিনি আসতেছেন, সাথে আছেন। আজকের দাবিটা নিয়ে যদি কিছু বলেন, আজকের দাবিটা নিয়ে যদি কিছু কথা বলেন। আজকের দাবির বিষয়ে আমরা শেরপুরবাসী আজকের যে মানববন্ধন, এই দাবির সঙ্গে শেরপুর জেলা বিএনপি ঐক্যমত হচ্ছে। আমরা অচিরে আমাদের দাবিগুলি বাস্তবায়ন চাই। ধন্যবাদ। বিশেষ করে শেরপুরের পর্যটন এলাকা নিয়ে কিছু কথা বলবেন। শেরপুর আজকে শেরপুর জেলার যে দাবি, এই দাবি গণ দাবিতে পরিণত হয়েছে। আমরা শেরপুরের উন্নয়ন দেখতে চাই এবং এই দাবির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যমত পোষণ করছে। আমরা চাই পিছিয়ে পড়া শেরপুর জেলা অতি দ্রুত উন্নয়নে পরিণত হোক। এই ব্যাপারে আমরা শেরপুরবাসী ঐক্যমত আছি এবং ভবিষ্যতে থাকব। দর্শক আসসালামু আলাইকুম, আমি রুকনুজ্জামান রাসেল, কাজ করছি শেরপুর ট্যুরিজম নিয়ে। আজকে আমি চলে এসেছি শেরপুরে, যেহেতু আমাদের শেরপুরে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শেরপুরের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আমরা কিন্তু দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। 6 বছর থেকে আমি ট্যুরিস্ট নিয়ে কাজ করছি। আজকে আমি চলে এসেছি এই মানববন্ধনে। তো আমি যদি আজকে আপনাদেরকে দেখাই, আমরা চলে এসেছি এখানে বিভিন্ন ব্যানারে, এখানে কিন্তু বিভিন্ন জন কাজ করছে। আমরা ইতিমধ্যে যদি কাজ করি, ভাই আপনি কোথা থেকে আসছেন? ধন্যবাদ। শ্রীপতি থেকে আসছি। তো আপনাদের সংগঠনের নাম কি? শ্রীপতি সমাজ কল্যাণ রক্তদান সংস্থা। ও আপনারা কি ধরনের কাজ করেন? আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা ব্লাড দানটা আমরা নিয়মিত করে থাকি। এর মধ্যে আমরা মাদক বিরোধী কাজ করে থাকি সাধারণত, আর এর মধ্যে মানুষের যারা আর্থিক সহযোগিতা প্রয়োজন। তো আমি যদি একটা দেখাই, রাজন সবগুলো আমার দিকে ধরবি, লোক নেওয়া দরকার নাই, খালি আমি সাক্ষাৎকার নিতে চাই। তো আমি যদি এখন আরো দেখাই, আমি সামনে কথা বলবো, আমি এদিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে কথা বলি, এটা হচ্ছে শেরপুর জেলার উন্নয়নের দাবিতে নাগরিক। আসসালামু আলাইকুম, আপনারা কোন ব্যানারে আছেন? আমরা বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর সদর উপজেলা শাখা। আপনাদের উদ্দেশ্যটা কি? আমাদের শেরপুর উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি, আমরা ধারাবাহিকভাবে আমরা শেরপুরে উন্নয়নমূলক আমরা কর্মকাণ্ড দেখতে চাই। আমরা যে এত সুন্দর একটা মানববন্ধন করতে পারছি, সেজন্য আপনারাও যে আসতে পারছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমরা শেরপুরবাসী, আমরা এই জন্য আমরা শেরপুর সকলের দাবি যে বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ আর একটা রেল লাইন ময়মনসিংহ বিভাগের মধ্যে রয়েছে। 3টি জেলাতে রেল লাইন রয়েছে, কিন্তু শেরপুর জেলায় শুধু বঞ্চিত রেল লাইনটি হয়। এই জন্য সকলের একটাই দাবি, এই উন্নয়ন যেন আমাদের শেরপুরে উন্নয়নগুলো হয়। আসলে আমাদের শেরপুরে শুধু মেডিকেল হবে না, আমাদের শেরপুরে কিন্তু টুরিস্টের সম্ভাবনা অনেক বেশি। আমি দীর্ঘদিন থেকে কাজ করে দেখতেছি, আমি অনেক বিদেশি পর্যটক কিন্তু নিয়ে আসি। এখানে ঢাকার মধ্যে কিন্তু তেমন কোনো রিসোর্ট নেই, ভালো মানের হোটেল নেই, টুরিস্ট নেই। এগুলা নিয়ে আপনি কিছু বলেন? এগুলো নেই, একথা সত্য। এগুলো হইলে আমাদের জন্য, সকলের জন্য আমাদের উপকৃত হব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যদি এদিকে যাই, কথা বলবো, তো আমরা যাচ্ছি এদিকে। আমি এখন কথা বলবো এখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনারা কোন ব্যানারে আছেন? আমরা পশ্চিমতলা থেকে। আপনাদের দাবিগুলো একটু বলেন। দাবি হলো আমরা শেরপুরের মানুষ সুবিধা থেকে বঞ্চিত, যেমন রেল লাইন পাই নাই, মেডিকেল কলেজ পাই নাই। আমাদের প্রাণের দাবি এই সমস্ত জিনিসগুলো অতি দ্রুত আমাদের শেরপুর জেলায় স্থাপন হয়। আপনার যেটা আছে সেটা কি ভালোভাবে কি পরিচালিত হচ্ছে? এখন সম্ভাবনাময় কিছু আছে জানেন? শেরপুরে অনেক পর্যটক আছে যেগুলো এখনো ভালোভাবে পরিচালিত হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে বলতে চাইছিলাম, আমাদের শেরপুর আমি নিয়ে আসি বিভিন্ন বিশ্ব থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, কিন্তু এখানে উন্নত মানের কোনো রেস্টুরেন্ট নেই, রাস্তাঘাট নেই। আমি বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যে আমি টুরিস্ট গাইড করি নাই, কিন্তু এখানে একটা টুরিস্ট এই ব্যাপারে আপনি কি বলেন? আমাদের শেরপুরে
অনেক পর্যটক জায়গা আছে যেগুলা সরকার যদি ভালো নজরে দেখতো তাহলে অনেক উন্নয়ন করা সম্ভব হয়েছে। বিশেষ করে রাস্তাঘাট এবং কি টুরিস্ট পুলিশ, হ্যাঁ এটা আমাদের দিতেই হবে। হ্যাঁ, টুরিস্ট পুলিশ আমাদেরকে অবশ্যই দেওয়া দরকার, কারণ আমাদের এই পাহাড়গুলোতে অনেক প্রকারের পাহাড় যেগুলো দমন করার মতো কিছুই নাই আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যদি এদিকটা যাই, এখন আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনারা কোন ব্যানারে আছেন? আজকের দৈনিক। তো আপনাদের দুই একটা দাবি বলেন তো। উন্নয়ন আছে শেরপুরে যে আপনাদের এত সুন্দর আছে সেটা ইউজ করতে পারছেন না 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 ওইটাও চাই, কথা তো বলছে না, সবাই আমি দীর্ঘ 6 বছর ইন্টারন্যাশনাল টুরিস্টে কাজ করতেছি। আমি পরিবার পর্যটক নিয়ে আসি, হোটেল নেই, আপনারা সাংবাদিক, আপনারা নিউজ করেন না কেন যে শেরপুরে পর্যটন কেন্দ্রে কোনো টুরিস্ট পুলিশ নেই? এটা কেন বলেন না আপনারা? প্রশাসনও চাই। আসসালামু আলাইকুম। টুরিস্ট নিয়ে, তো আপনার টুরিস্ট নিয়ে শেরপুর জেলার কোনো ঘাটতি আছে? শেরপুরে টুরিস্টের সম্ভাবনা রয়েছে। এটা যদি আমরা সঠিক পৃষ্ঠপোষকতা সরকার থেকে, তাহলে শেরপুরের অনেক অর্থনৈতিক দিয়ে অনেক উন্নতি সাধন করবে। বিশেষ করে আমি আপনাদেরকে বলি, শেরপুরে যে আমাদের টুরিস্ট পুলিশ নাই, আমি এটা আপনি ভালো প্রশ্ন করছেন। ইতিমধ্যে আমাদের লক্ষ্য করছি, আমাদের যে টুরিস্টের পয়েন্টগুলো আছে, এনে বিভিন্ন জায়গা থেকে যে টুরিস্ট আসে, এনে বিভিন্ন চিন্তার শিকার হচ্ছে। এই ক্ষেত্রে যদি টুরিস্টের ভালো একটা প্রশ্ন টুরিস্ট পুলিশ থাকে, তাহলে নিরাপত্তা পাবে, যার জন্য এর ফলশ্রুতিতে আরো টুরিস্ট আসবে। আমি কাজ করছি থেকে, দেখি বিভিন্ন দেশে এখনো গজনীর যাওয়ার পথে, বাড়িজুড়ি যাওয়ার পথে রাস্তার মাঝখানে কিছু বলে। রাস্তা তো অবশ্যই ভালো দরকার, কারণ যে কোনো উন্নয়নের জন্য প্রথম শর্ত হলো যোগাযোগ। যোগাযোগ যদি ভালো না হয় তাহলে তো সেই অঞ্চল উন্নত হবে না। তাহলে আপনি সরকারের কাছে কি বলবেন? আমরা সরকারকে আগ্রহ আবেদন জানাই, আমাদের এই টুরিস্টকে যদি আমরা আরো উন্নত করতে চাই, তাহলে প্রথমে যোগাযোগ এবং নিরাপত্তার জোর দিতে হবে। তারপর অবশ্যই অবশ্যই এটা তো লাগবে। ইতিমধ্যে আমাদের কিছু ভিডিও সারা দেশে ভাইরাল হয়ে গেছে, সেখান থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন আসছে যে আপনাদের এখানে যারা টুরিস্ট আসে তারা আমাদেরকে প্রশ্ন করে যে আমরা তো সারা বিশ্বে ঘুরে বেড়াই, কিন্তু আপনাদের এই ভাঙ্গা রাস্তা, এটা নিয়ে আপনারা কেন দাবি করেন? না, ইতিমধ্যে তো আমরা বলছি যে রাস্তাঘাট ভাঙার ব্যাপারে আমরা সরকারকে আবেদন জানাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুধু বলে যাচ্ছে যে আমরা রেল লাইন চাই, শুধু রেল লাইন মেডিকেল কলেজ আমাদের ন্যায্য দাবি, আমাদের যে পিছিয়ে পড়া জেলা ইতিমধ্যে উন্নয়ন হয় নাই, আগে আমরা চাই এরা আরো উন্নত জেলার সঙ্গে আমরা পাল্লা দিয়ে চলতে পারি, আমরা নিজেদের পরিচয় আমরা পরিচিত হতে চাই। অসংখ্য ধন্যবাদ। এখনো কিন্তু শেরপুরকে শেরপুর হিসাবে যে চিনে না। অসংখ্য ধন্যবাদ। আমি কথা বলবো শেরপুর জেলার মানবতা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা আছি শেরপুর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন কুসুমাটি থেকে। বিগত 16-17 বছরে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এই শেরপুরের সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা থেকে এই শেরপুরবাসীকে অবহেলিত এবং বঞ্চিত করেছে। আমরা এই দাবির প্রেক্ষিতে আজকে সারা শেরপুরবাসী একত্রিত হয়েছি এবং এই মানববন্ধনে আমরা একত্রিত হয়ে মানববন্ধনে আমাদের দাবি পূরণের জন্য আমরা আজকে এই রাস্তায় নেমেছি। আমরা বর্তমান ইন্টারনিয়াল গভর্নমেন্টের কাছে এই দাবি, আমাদের এই শেরপুরে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা এই ইন্টারনিয়াল গভর্নমেন্টের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরছি। ধন্যবাদ। বিশেষ করে আমি কাজ করছি শেরপুর এই ট্যুরিজম সেক্টরে। আমি ইতিমধ্যে আমার বেশ কিছু ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে অনেকে কিন্তু আসছে, কিন্তু আমাদের রাস্তাঘাট টুরিস্ট পুলিশ নেই। আমাদের অপার সম্ভাবনার একটি
পর্যটন স্পট রয়েছে, কিন্তু রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে এই পর্যটন সম্পূর্ণ পর্যটন আমাদের ব্যাহত হচ্ছে, যার কারণে আমরা আমাদের শেরপুরটাকে এত সুন্দর পর্যটন থাকার পরেও যোগাযোগ ব্যবস্থার কারণে আমাদের শেরপুরটাকে প্রেজেন্ট করতে পারছি। অসংখ্য ধন্যবাদ ভাই। তো আপনাদের দাবিগুলো একটু যদি বলেন, কারণ আপনাদের এলাকায় হচ্ছে পর্যটকের সবচেয়ে সৌন্দর্য, আর আমি হচ্ছে পর্যটক নিয়ে কাজ করছি দীর্ঘ 6 বছর যাবৎ শেরপুরে, কিন্তু আপনাদের এলাকায় আমি যাওয়ার পরে দেখি প্রতিটা রাস্তা টুরিস্ট এইসব আমাদের গজনী অবকাশে একটি পর্যটন, সেখানে রাস্তা প্রশস্ত হচ্ছে, বিনোদন কেন্দ্রের জন্য টুরিস্ট দরকার এবং রাস্তা দরকার। যেহেতু আমাদের এটা একটি অপার সম্ভাবনা ওই এলাকা, পাহাড়ি এলাকা, এবং জেলায় একটি বিশ্ববিদ্যালয় দরকার, মেডিকেল কলেজ সহ, এবং রাস্তাঘাট বলবো আমাদের শেরপুরের জামাতে ইসলামের আমির সদ্য। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন? স্যার আপনার পরিচয়টা দিয়ে একটু কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নুরুজ্জামান বাদল, জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী। জি, তো আপনাদের আজকের দাবিটা কি? আজকে আমাদের মূলত দাবি হলো শেরপুরের সার্বিক উন্নয়ন। এর মধ্যে বিশেষ করে আমাদের সবচেয়ে বড় যে দাবিগুলা, এর মধ্যে বিশেষ কিছু দাবি রয়েছে, যেমন স্বাস্থ্য খাত। আমাদের শেরপুর জেলা এখানে ঘনবসতিপূর্ণ এলাকা, অনেক জনগণ এখানে রয়েছে, কিন্তু সেই তুলনায় আমাদের স্বাস্থ্য খাতের বেহাল দশা। এই স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আমাদের একটা জোর দাবি, এখানে কমপক্ষে একটা বেসরকারি মেডিকেল কলেজ এখানে স্থাপন হওয়া দরকার। আমাদের শিক্ষা খাতের উন্নয়ন হওয়া দরকার। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, শেরপুর জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়া দরকার। ক্ষেত্রে আমরা শেরপুর জেলা অনেক পিছিয়ে রয়েছি। বাংলাদেশের অলমোস্ট জেলা নেই প্রায়, যে জেলায় আজকে রেল লাইন নেই, অথচ আমাদের এই শেরপুর জেলায় এখন পর্যন্ত রেল লাইনের কোনো পরিকল্পনা আছে বলে আমরা জানি না। দীর্ঘদিন থেকে এটা শেরপুর মানুষের প্রাণের দাবি, রেল লাইন স্থাপন করার জন্য আমাদের আজকে এখানে জোর দাবি। আমাদের কৃষি খাত, বাংলাদেশের সবচেয়ে কৃষি খাতের দিকে যে জেলাগুলো এগিয়ে আছে তার মধ্যে হলো শেরপুর জেলা। আমরা কৃষি নির্ভর একটা জেলা, অথচ এই কৃষির বিজ্ঞান ভিত্তিক উন্নয়নের জন্য আমাদের তেমন কোনো প্রতিষ্ঠান বা যেমন কোনো সংস্থা এখানে নেই সরকারের। এই জন্য শেরপুরের কৃষি খাতের উন্নয়নের জন্য আমাদের একটা দাবি। আরেকটা হলো শেরপুর একটা সম্ভাবনাময় পর্যটন এরিয়া। এই পর্যটন এরিয়ার জন্য আমাদেরকে আরো গুরুত্ব দেওয়া দরকার। একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র এখানে গড়ে তোলার জন্য আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে এবং সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আজকে এই শেরপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই যে মানববন্ধন শেরপুর উন্নয়নের লক্ষ্যে, এইখানে শেরপুরের আপামর জনতা একতাবদ্ধ হয়েছে। বাংলাদেশের শেরপুর জেলার যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ব্যবসায়িক সংগঠনগুলো রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এইরকম সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠান আজকে আমরা একতাবদ্ধ হয়েছি শেরপুর উন্নয়নের জন্য। এই জন্য বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি দ্বারা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি শেরপুর উন্নয়নের জন্য, যিনি কোনো এই শেরপুরের মানুষের প্রাণের দাবিকে যিনি অগ্রাধিকার ভিত্তিতে দাবিটা পূরণ করেন। ধন্যবাদ সকলকে। প্রশ্ন করব, তো শেরপুর জেলার মধ্যে শ্রীবর্দী এবং ঝিনাইগাতি এটা হচ্ছে সবচেয়ে বেশি পর্যটন কেন্দ্র। কারণ হচ্ছে আমি দীর্ঘ 6 বছর যাবত পর্যটন নিয়ে কাজ করছি। দেশের বিভিন্ন দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটক নিয়ে আমি কাজ করছি। তারা যখন আসে এসে দেখে যে গজনী থেকে যখন বালিজেরি রুটে ঢোকা হয়, সেই রাস্তাটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসে। সেই রাস্তায় কিন্তু এখনো ভাঙ্গা আছে, এবং কি আমরা এখানে একটা 5 তারকা মানের রেস্টুরেন্ট দরকার, সেখানে কোনো রেস্টুরেন্ট নেই। এবং কি এই জায়গায় কিন্তু আমরা চাইলে আমাদের যে ভালো মানের কিছু গাইড, আমরা যে গাইড দেই, বিশ্বের অনেকে আমাদেরকে ফেসবুকে বা আমরা ইনস্টাগ্রামে, বিশেষ করে যারা আমরা ফ্রিল্যান্সিং করি, তারা কিন্তু আমাদেরকে তাদের পোর্টফোলিও চাই। বিশেষ করে ইতিমধ্যে আমাদের বেশ কিছু ভিডিও বাংলাদেশ সহ সারা বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছে, এবং বাংলাদেশের বিভিন্ন জন আমাদের পেজে নক করে ঘুরে আসার জন্য। লাস্ট আমার শেরপুরে ঘুরতে এসেছিল চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম ভার্সিটির কিছু লোক, কিন্তু তারা তাদের যে ভিডিওতে যে চিত্রটা দেখেছে, কিন্তু এখানে এসে তারা পুরাই হতাশ। তাদেরকে আমি কোনো খাওয়াতে পারি না ভালো রেস্টুরেন্টে এবং এই রাস্তাঘাট। জি, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক আপনি তুলে ধরেছেন। শেরপুর জেলার প্রকৃতপক্ষে পর্যটন এরিয়া হিসেবে আমরা যদি চিন্তা করি, শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি, এই 3টা থানাকে একটা পর্যটন, একেবারে সমন্বিত পর্যটন
এরিয়া হিসেবে আসলে আমরা এটা গড়ে তুলতে পারি। প্রকৃতপক্ষে এখানে পর্যটন এরিয়ার জন্য সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো এখানে যোগাযোগ ব্যবস্থা। এই যোগাযোগ ব্যবস্থা আমাদের একেবারে বেহাল অবস্থা। এই যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নয়ন হওয়া দরকার। আপনি যে অনলাইন অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি যেভাবে শেয়ার করতে তুলে ধরেছেন, এই জন্য আমরা আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু প্রকৃতপক্ষে আমরা অনলাইন অ্যাক্টিভিটি যারা রয়েছেন তারা যেভাবে শেয়ারগুলো উপস্থাপন করেন, বাস্তবে আসলে সেটা আসলে অনেকটাই দেখা যায় না, যেগুলো আসলে জনগণের দ্বারা পূরণ করা সম্ভব নয়। যেটা পূরণ করতে হলে বাংলাদেশের পর্যটন কর্পোরেশন যে রয়েছে, পর্যটন কর্পোরেশনকে এদিকে দৃষ্টি দিতে হবে। আমাদের এখানে অনেক সম্ভাবনাময় একটা এলাকা, যেখানে যে গারো পাহাড়ের পাদদেশে একমাত্র গারো পাহাড় এই শেরপুর ঝিনাইগাতি এবং নালিতাবাড়িতে অবস্থিত। এইখানে যে পাহাড়ের সুন্দর পরিবেশ, এইখানে বন্য হাতির যে আক্রমণ, এই সব কিছু যদি মানুষের জীববৈচিত্র্য এখানে রয়েছে, যদি এইখানে পরিকল্পিতভাবে এটাকে গড়ে তোলা যায়, তাহলে এইখানে বাংলাদেশের একটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, আয়ের খাত হতে পারে। এবং এই পর্যটন উন্নয়নের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দীর্ঘদিন থেকে পর্যটক নিয়ে কাজ করছি। আমি বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় গিয়েছি এবং অনেক পর্যটক নিয়ে গিয়েছি, কিন্তু তাদের বিশেষ করে আমি আপনাকে যদি বলি কক্সবাজার কুয়াকাটা, সেখানে কিন্তু ঢাকা থেকে অনেকে ইনভেস্ট করতেছে, কিন্তু তার চেয়ে সুন্দর জায়গা আমার মনে হয় আমার শেরপুর জেলা। এখানে যদি তারা বিভিন্ন যারা ব্যবসায়ী আছে তারা যদি করে ইনভেস্ট করে, আশা করি 5 কামানের হোটেল, তাহলে কিন্তু অনেক ভালো চলবে। এই ব্যাপারে জি ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক এখানে তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে পর্যটন এরিয়ায় যদি দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান যারা রয়েছে, যারা পর্যটন খাত থেকে তাদের নতুন উদ্যোক্তা যারা রয়েছেন, তারা যদি এইদিকে দৃষ্টি না দেয়, তাহলে প্রকৃতপক্ষে পর্যটন এরিয়ায় সেরকম সুযোগ সুবিধাপূর্ণ যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো গড়ে ওঠে না। এই জন্য আজকে আমরা শেরপুরবাসীর পক্ষ থেকে দেশের যারা এরকম পর্যটন খাতে ভূমিকা রাখতে আগ্রহী, যাদের আর্থিক অবস্থা ব্যবসার দৃষ্টিভঙ্গি রয়েছে, তাদেরকে আমরা আহ্বান জানাবো আপনারা শেরপুরে চলে আসুন। রুকুরুজ্জামান রাসেল ভাই পর্যটন এরিয়া নিয়ে, পর্যটন বিষয় নিয়ে উনি কাজ করতেন শেরপুরে। আপনারা যারা এখানে ইনভেস্ট করতে চান, এখানে ভূমিকা রাখতে চান, আমাদের রুকুরুজ্জামান রাসেল ভাইয়ের সঙ্গে আপনারা সকলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদেরকে সকল প্রকারের সহযোগিতা ইনশাল্লাহ করা হবে। ধন্যবাদ। আমরা এখন আছি, দেখতেই পাচ্ছেন যে শেরপুরের পর্যটন কেন্দ্রকে বিশ্বের বুকে তুলে ধরার জন্য এখানে কিন্তু আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখছেন শেরপুরের নানা লোক কিন্তু এখানে চলে এসেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এদিকটায় যাই, এখান থেকে শুরু করছি। শেরপুর গ্রুপ থেকে এসেছি। আমাদের শেরপুর জনপ্রিয় গ্রুপ। আমরা শেরপুরের গ্রুপ সৃষ্টি লগ্ন থেকে আমরা শেরপুরের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমাদের আর্জিগুলো প্রকাশ করছি সোশ্যাল মিডিয়াতে। আমরা একসাথে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে প্রেস ক্লাব, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের এই দাবিগুলো একেবারে ন্যায্য। আমরা 64 জেলার ভিতরে সবচেয়ে অবহেলিত, কারণ আমাদের নেই কোনো বিশেষায়িত হসপিটাল, নেই কোনো মেডিকেল কলেজ, নেই কোনো অভ্যন্তরীণ সাংস্কৃতিক কেন্দ্র, যেটার মাধ্যমে আমাদের মেধাকে বিকশিত করে আমরা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আমাদের জাতীয় মেধাকে প্রোভাইড করতে পারবো। আমাদের মেধা বিভাগগুলো জাতির সামনে আমাদের শেরপুরকে তুলে ধরবে। শেরপুর নামে পরিচিত হবে। শেরপুর জামালপুর শেরপুর বা ময়মনসিংহ শেরপুর নামে পরিচিত হবে না।
তখনই আমাদের আজকের এই মানববন্ধন। আশা করি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সাহেবের গভর্নমেন্ট আমাদের দিকে সজাগ দৃষ্টি দিবে, যাতে করে আমাদের দাবি দাওয়াগুলো অচিরে পূরণ হয় এবং শেরপুর বাংলাদেশের অন্যতম মডেল জেলা হিসেবে পরিণত হয়। আমাদের রেল লাইনের, যদি আমাদের শেরপুরের রেল লাইন প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের যাতায়াত সহজলভ্য হবে, আমাদের পর্যটন এলাকা আরও বেশি সমৃদ্ধ হবে, দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসবে, এতে করে আমাদের অর্থনৈতিক আরও এগিয়ে যাবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের আজকে মানববন্ধন। আমাদের মানববন্ধন সফল হোক, সার্থক হোক। সকলকে ধন্যবাদ। আমরা কেন দাঁড়িয়েছি আজকে, আমাদের ডাকটা কিসের জন্য ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনারা কোন ব্যানারে আছেন? কোন ব্যানারে আছেন? বুঝি নাই। ব্যানার আমরা মডেল গার্লস কলেজ থেকে এসেছি। আপনাদের দাবিগুলো বলেন। আমাদের দাবি হচ্ছে আমাদের শেরপুর জেলা অন্যান্য জেলার তুলনায় সবচেয়ে পিছিয়ে। আমাদের পর্যটন থাকা সত্ত্বেও সেরকম নিরাপত্তা নেই এবং আমাদের শেরপুর জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই, এসব রেল লাইন, এসবের দাবিতে আমরা এখানে সবাই একসাথে একমত হয়েছি। ধন্যবাদ। আমরা গানশীল সাহিত্য সংস্কৃত পরিষদের পক্ষ থেকে আজকে উপস্থিত আছি। আমরা চাই এই অবহেলিত শেরপুর জেলাকে আর পিছিয়ে না রেখে এখানে প্রয়োজন হলে আমাদের শেরপুর জেলা একটা মেডিকেল কলেজ, আমাদের প্রয়োজন একটি রেল লাইন, আমাদের দীর্ঘদিনের দাবি একটি বিশ্ববিদ্যালয়, আমাদের দীর্ঘদিনের দাবি এই শেরপুর জেলা কৃষি প্রধান জেলা, একটি জেলা, পর্যটনের জেলা। এখানে আছে বিজলির উপকাশ, এখানে আছে লাউ সাফরা, এখানে আছে মধুডিলা ইকো পার্ক সহ আরো নানান ধরনের পর্যটন কেন্দ্র। এখানকার উন্নয়নের জন্য রাস্তাঘাট খুবই জরুরি দরকার। আমরা চাই আজকের গানশীল সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে, শেরপুর জেলা গানশীল সাহিত্য সংস্কৃতির পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমরা যেন এই উন্নয়নগুলো দেখতে পাই, এই সরকারের মাধ্যমে যেন তাড়াতাড়ি আমরা যেতে পারি। আমরা একটাই দাবি, পাশের জেলা জামালগঞ্জ মেডিকেল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, আমাদের শেরপুর জেলায় নেই বলে কিছুই নেই। আমরা চাই শেরপুর জেলায় আজকে আমরা যেন সবকিছু করতে পারি। আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা পরিচয় দিতে চাই না জামালপুর শেরপুর, আমরা পরিচয় দিতে চাই না ময়মনসিংহ শেরপুর, আমরা পরিচয় দিতে চাই শেরপুর জেলা বাংলাদেশের একটি অন্যতম জেলা। এই সমস্ত উন্নয়নের আমাদের শেরপুর জেলায় যেন অতি দ্রুত সমাধান করা হয়। আমরা বর্তমান সরকারের কাছে এই জোরালো দাবি রেখে আমরা নাগরিক মানববন্ধনে অংশগ্রহণ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা অঞ্চলটি বাংলাদেশ অন্যতম, এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসে। আমাদের শেরপুর জেলাবাসী হিসেবে আমি স্বাধীনতার এত বছর পরেও আমাদের পর্যটন সম্ভাবনাময় এলাকা, কিন্তু এখানে পর্যটনকে বিকশিত করার জন্য এখন পর্যন্ত কোনো সরকার কোনো ধরনের ভালো উদ্যোগ করতে পারেনি। আমাদের হচ্ছে ভালো ভালো হোটেল বা মোটেল নেই, রাস্তাঘাটও খুব একটা ভালো না, যার ফলে দূর দূরান্ত থেকে পর্যটক যারা আছে তারা হতাশ হয়ে ফিরে যায়। আমরা চাই যে শেরপুরের সকল উন্নয়নের পাশাপাশি পর্যটন শিল্পটাকেও এগিয়ে নেওয়ার জন্য সরকার কাজ করবে। আমি সাংবাদিক তাসলিম কবির বাবু, দৈনিক ইত্তেফাকের শ্রীপুর আমি শ্রীপুর উপজেলা খবর গ্রুপের অ্যাডমিন হিসেবে আছি। আমাদের শেরপুর জেলা বরাবরই অবহেলিত। আমাদের শেরপুর জেলায় মেডিকেল কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই, নেই কোনো বিশ্ববিদ্যালয়, নেই কোনো কৃষি বিশ্ববিদ্যালয়। পাশাপাশি শেরপুরের সাথে আমাদের শ্রীবর্দী আমাদের শেরপুরের সব পর্যটন থাকলেও আমাদের শ্রীবর্দীর পর্যটন সম্ভাবনা আছে, কিন্তু আমাদের কোনোভাবে পর্যটন এগিয়ে যাচ্ছে না। আমাদের রাজারবাহার পর্যটন হতে পারে। শ্রীবর্দী উপজেলা দৃষ্টিতে এখানে
সম্ভব? আমাদের রাজার পাহাড় এবং পর্যটন স্পট এখানে যদি পর্যটন ঘোষণা করা হয় প্রয়োজনীয় তাহলে সেক্ষেত্রে অনেক লোকের কর্মসংস্থান হবে। একটা হোটেল বা মোটেল মানে রেস্টুরেন্ট তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। আপনাকে আমাদের দাবি ছিল শেরপুর জেলা মানববন্ধনে দাঁড়িয়ে দাবির সাথে আমরা শিক্ষক সমাজ একাত্মতা ঘোষণা করছি। শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারীকে সবাইকে জানাই অভিনন্দন ও কৃতজ্ঞতা। শেরপুর জেলার মেডিকেল কলেজ প্রয়োজন, শেরপুর জেলায় একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, শেরপুর জেলায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় প্রয়োজন, শেরপুর জেলায় রেল লাইন প্রয়োজন, শেরপুর জেলায় উন্নয়ন প্রয়োজন এবং সেই সাথে টুরিস্টের নিরাপত্তার স্বার্থে পুলিশ ফাঁড়ি একান্ত জরুরি, জানা হলে প্রায় সময়। এবং যারা ঢাকা আছেন, যারা বিভিন্ন জায়গায় invest করেন, আপনারা কিন্তু ইচ্ছা করলে শেরপুরে আপনারা পর্যটন ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, কারণ এখানে প্রচুর খাত আছে। সুতরাং সারা বাংলাদেশের বিভিন্ন জেলা টুরিস্টদের আমন্ত্রণ জানাচ্ছি শেরপুর জেলার এই পর্যটন কেন্দ্রগুলো পরিদর্শন করে আপনারা আনন্দ উপভোগ করুন। শেরপুর জেলার কথিত রয়েছে অনুমোদিত যে পর্যটনের আনন্দে তুলসী মেলা দেখতে আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। বাংলাদেশ শিক্ষা আমি শেরপুর সেক্রেটারি আমার সভাপতি আমরা মানববন্ধন করতে পেরে আমরা জানাচ্ছি। আজকে যারা এই আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। উন্নয়নের জন্য ধন্যবাদ। সবাই কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে রাবার ডে, এই সম্ভাবনা নিয়ে কিছু বলেন। সেগুলোকে আরো উন্নতমান করতে এবং সেগুলোতে যাতে মানুষ সুন্দরভাবে আরো যাতায়াত করতে পারে এবং সেখানে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে আমরা বলবো আইনের ব্যবস্থা তারা এগুলো সুদৃষ্টি অবশ্যই। শেরপুর জেলায় হাসপাতাল এবং রাস্তাঘাট নির্মাণ করার জন্য আমরা গতিতে যখন যাই তখন রাস্তাঘাট উন্নয়ন হতে করছে এবং এই রাস্তাঘাট উন্নয়ন করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করছি। আমরা শেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই প্রেস ক্লাবের আমাদের শেরপুর জেলার উন্নয়নের জন্য পিছিয়ে আছে রাস্তাঘাট, মেডিকেল কলেজ, এয়ারলাইন দরকার। এগুলি আমাদের শেরপুর জেলা থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের জেলা উন্নয়নের কাজের জন্য বিশেষ দরকার রাস্তাঘাট, এয়ারলাইন। ধন্যবাদ। সবাই আমাদের একটাই দাবি, মেডিকেল কলেজ চাই, হাসপাতাল চাই, রেললাইন চাই। এটা কিন্তু আমাদের আমরা উন্নত প্রযুক্তি এনে আমাদের সরকারকে বলবো আমাদের রাস্তাঘাট নেই, কলেজ নেই, রেল নেই, রাস্তাঘাটের কোনো মেরামতের কোনো কার্যক্রম নেই।
আমরা সকলে এই প্রেস ক্লাবের থানা বিএনপির পক্ষ থেকে আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। আমরা যাতে মাননীয় উপদেষ্টা মণ্ডলী আমাদের শেরপুর জেলার দিকে দৃষ্টি আকর্ষণ করে বা শেরপুর দিকে দৃষ্টি নজর দিকে আমাদের দেশটাকে উন্নয়নের মূলক দিকে এগিয়ে নিতে পারে। শেরপুর প্রেস ক্লাবের আজকের বিশাল মানববন্ধনের থানা বিএনপি সংগ্রামী নেতৃবৃন্দর উপস্থিতিতে আমাদের শেরপুর জেলা আমরা কৃষি নির্ভর শেরপুর জেলা আমরা উন্নয়ন বিগত 15.5 বছর উন্নয়ন পাইনি। আমাদের রাস্তাঘাট কৃষি পণ্য এবং বিশ্ব প্রযুক্তি আমাদের বিশ্বের আমরা শেরপুর জেলাতে বাংলাদেশের মধ্যে পিছিয়ে আছি। আমরা যাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা শেরপুরের কৃষক উপকৃত হই। আমাদের রাস্তাঘাট ব্রিজ কালভার ভার্সিটি সহ সকল আমাদের প্রাণের দাবি শেরপুর জেলাকে আমরা উন্নয়নের স্বার্থে আমরা সমাজজীবনের সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে আমরা আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে এবং সরকারকে অনুরোধ করব আমাদের শেরপুর জেলাকে দৃষ্টি দেওয়ার জন্য উন্নয়ন করার জন্য। আমরা বিশেষ করে আমাদের শেরপুর জেলাতে আমাদের সেনাপ্রধান সহ আমরা অনুরোধ করব সেনা মহোদয় সেনাপ্রধানকে বর্তমান আমাদের গর্ব আমাদের বৃহত্তম ময়মনসিংহের কৃতি সন্তান। আমরা চাই ইতিমধ্যে আমাদের শেরপুর জেলা যাতে উন্নয়নের জন্য আগামী দিনে অব্যাহত থাকে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সোসাইটি দেশের মানবিক বিপর্যয়ে যে কোনো মানবিক বিপর্যয়ে সবসময় সাধারণ জনগণের পাশে থাকে। সেই প্রেক্ষিতে আজকে যে সেটা একটা মানববন্ধন হচ্ছে, এখানে সাধারণ শিক্ষার্থীরা সহ সাধারণ জনগণের বিশাল জমায়েত রয়েছে। সেখানে যে কোনো সময় যে কোনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের বাংলাদেশ সোসাইটি শেরপুর ইউনিটের 4টি মেডিকেল টিম রয়েছে। একটি মেডিকেল টিম রয়েছে শেরপুর খোয়ারপাড়ে অবস্থান করছে, আরেকটা টিম হচ্ছে আমাদের কলেজ মোড়ে অবস্থান করতেছে। আমাদের আরেকটা মেডিকেল টিম হচ্ছে থানা মোড়, যেখানে আজকের এই অনুষ্ঠানের সভাস্থল সেখানে অংশগ্রহণ করছে। আর একটা মেডিকেল টিম আমাদের অষ্টমীতলা অংশগ্রহণ করছে। কোনো মানববন্ধনে অংশগ্রহণকারী কোনো মানুষ যদি অসুস্থ হয় তাকে প্রাথমিক চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসার পাশাপাশি যদি কেউ গুরুতর অসুস্থ হয় তাহলে আমরা জেলা সিভিল সার্জনের সহায়তায় আমাদের অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্স করে তাদের হসপিটালাইজ করে এবং পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করে। ধন্যবাদ সকলকে। এখন আমি আছি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন শেরপুর, তাদের বক্তব্য নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলেন আপনি সমস্যা। আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা এই শেরপুরে উন্নয়ন প্রকল্পে রেল লাইন, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং এই পিভিজেড পাওয়ার জন্য আমরা মানববন্ধন করছি। আমাদের শেরপুর অবহেলিত কালো পাহাড়ের পর্যন্ত এখানে আমাদের কোনো কার্যক্রম নাই। আমরা চাই এই শেরপুরে যেন মেডিকেল কলেজ, হাসপাতাল, রেল লাইন হয়। এটার জন্য আমরা আমাদের আশা প্রত্যাশা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আপনাদের সংগঠন এবং কি আপনাদের দাবিগুলো যদি একটু বলতেন। সীমান্ত ঘেরা এই ছোট জেলা শহরটি ভীষণ উন্নয়নের স্বার্থে আজকে আমরা মানববন্ধনের সম্মানিত সভাপতি শেরপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি কাকন রেজা, উপস্থিত আছেন সভা সম্মানিত সঞ্চালক, আমাদের মাঝে উপস্থিত শেরপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি মাহমুদ রুবেল ভাই, উপস্থিত জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত জামাত ইসলাম, এনসিপি, জাতীয়বাদী সহ বিভিন্ন। এখন আমি কথা বলবো শেরপুর জেলার উন্নয়নের দাবিতে নাগরিক মানববন্ধনে। আমার সবচেয়ে আমার প্রিয় যে কাজ, আমি যেটা নিয়ে কাজ করি দীর্ঘ 6 বছর থেকে শেরপুরের পর্যটক নিয়ে, সেটা নিয়ে আমি তাদের ব্যানারে আমি আমার ছোট ভাইদেরকে পেয়েছি। আমি আসলে আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো, তো এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ট্যুরিজম। আপনারা জেনে থাকবেন আমাদের শেরপুর জেলা মেঘালয়ের পাদদেশে অবস্থিত। আমাদের এই শেরপুর জেলায় রয়েছে গজনি এবং মতিটিলা ইকো পার্কের মতো খুবই চমৎকার কিছু দর্শনীয় স্থান। এই দর্শনীয় স্থানগুলো যদিও মনোমুগ্ধকর, তবে আফসোসের ব্যাপার হচ্ছে আমাদের যথেষ্ট প্রচারণা নেই। আপনারা জেনে থাকবেন যে আমাদের দেশে বিভিন্ন জায়গার যথেষ্ট প্রচারণা থাকে,
প্রচুর দর্শনার্থী ভিজিট করে, কিন্তু আমাদের এই গতি এবং মধুটিলার জন্য পর্যাপ্ত কোনো প্রচারণা নেই কোনো সঠিক যোগাযোগের ব্যবস্থা, থাকার জায়গা এবং অন্যান্য সুযোগ সুবিধা। তো আমরা চাই আমাদের এই পর্যটন নগরীকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের যেন ব্যবস্থা করা হয় এবং সরকারিভাবে আমাদের এই সুযোগ সুবিধাগুলো করে দেওয়া হয়। তাহলে আমাদের বিশ্বাস রয়েছে আমাদের এই জেলাও একসময় এই ট্যুরিজমের জন্য বেশ নাম কামাবে। নাগরিক মানববন্ধন শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর দাদা আমরা এই বিষয়ে করতে পারতাম, আমি বলবো আজকে